অপরাধের কথা বলেন যে এটা 15.5 বছরে হয় বলে। একেবারে ছোট থেকে বড় যত অপরাধ দুনিয়ায় হতে পারে, ছোট অপরাধ মানুষকে গালি দেওয়া, বড় অপরাধ আয়না ঘর। এতে মানবতার সাথে কত বড় একটা কৌতুক ছিল, অথচ তারা আজ মানবতার ফেরিওয়ালা নাম নিচ্ছে, মানবতার পক্ষে কথা বলছে। যারা আয়না ঘর বানাতে পারে এর সাথে যারা জড়িত তাদের মুখে মানবতার কথা মানায় না। এই 2 বছর 5 বছর 7 বছর 10 বছর না 14 বছরের মানুষ আমি পেয়েছি, এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। মানুষ তাদের মানবতার কথা বলে, নাম দিয়েছে মানবতার মানুষ কন্যা। কিসের কন্যা? 2024 সালের আগস্টের 5 তারিখের 12:30 পর্যন্ত আমরা কেউ ভাবতে পারি না যে অবস্থা পাল্টাবে। আমি তো 12:30টায় আকাশে যে ছাদের উপর থেকে দেখছিলাম মোহ মোহ করে চলছে, 16 জন আমার সামনে ভাই। চিন্তা করলাম যে এই আয়াত কি আল্লাহ এমনি নাজিল করলো নাকি? দেড়টার ভেতরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি। এমন ভাবে ওদেরও কল্পনা ছিল না। কল্পনায় যদি থাকতো তাহলে দুপুরের খাবার রান্না করতো না। অন্তত ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওই জিনিসগুলো পেত না। যারা আমরা এখানে এসেছি কোরআনে কারীমের কথা শোনার জন্য, সূরা আনআমের 44 নম্বর আয়াত আমি পড়লাম যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তারা আমি আল্লাহর ঘোষণা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তাদেরকে যত নিয়ামতের দরজা সব খুলে দিলাম তাদের উপরে। বাবের বহু বচন আবওয়াব, ফাতাহনা একালিফ টান আছে, এর ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিচে। তাহলে আল্লাহর আইন যারা ভুলে যায়, আল্লাহর নিয়ম নীতি মনে রাখে না, তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেয় কে? কেন দেয়? ভালোবেসে না। আল্লাহ পাক বলেন কেন দেয় জানো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি চাই যে ওই মানুষগুলো ওদের পাপের বোঝা যেন দুনিয়ায় পরিপূর্ণ করে নেয়। আরে 15.5 বছরে যারা ছিল তারা তাই করছে। একটা অপরাধের কথা বলেন যে এটা 15.5 বছরে হয় বলে, সব হয়েছে। একেবারে ছোট থেকে বড় যত অপরাধ দুনিয়ায় হতে পারে, ছোট অপরাধ মানুষকে গালি দেওয়া, বড় অপরাধ আয়না ঘর। এতে মানবতার সাথে কত বড় একটা কৌতুক ছিল, অথচ তারা আজ মানবতার ফেরিওয়ালা নাম নিচ্ছে, মানবতার পক্ষে কথা বলছে। যারা আয়না ঘর বানাতে পারে এর সাথে যারা জড়িত তাদের মুখে মানবতার কথা মানায় না। আমি নিজে যেহেতু ছিলাম, আমি নিজে দেখেছি কত মানুষকে এই 2 বছর 5 বছর 7 বছর 10 বছর না 14 বছরের মানুষ আমি পেয়েছি, এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই বড় বড় নখ দিয়ে খসিয়ে খসিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার ছোট ছোট লিখা। ভাই যদি বাইরে যেতে পারেন কেউ, অন্তত এই নাম্বারে জানাবেন যে আমি বেশি আছি। আমি আজ 14 বছর আছি। মানুষ তাদের মানবতার কথা বলে, নাম দিয়েছে মানবতার মানুষ কন্যা। কিসের কন্যা? এইটার সাথে যারা জড়িত ছিল, আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে জ্ঞান আর বিবেকে যা বলে, এদেরকে আল্লাহ জীবনেও মাফ করার কথা না। এদেশের 18 কোটি মানুষ কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত যারা তাদের মাফ করে দেয়, অন্তত ব্যারিস্টার আরমানের বউ মাফ করে। ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেতরে যারা দায়িত্ব পালন করতো, ওরা বাড়িতে ওরা স্ত্রীর কাছে থাকতো কি, ঘুমাতো কি? তারা তো দায়িত্বে ছিল, 8 ঘন্টা পর পরে ডিউটি পাল্টাতো। এরা বাইরে এসে আপনাদের সাথে তো স্বাভাবিক জীবনযাপন করতো কি? আমি এই কয়েকদিনে আমার মাজার পেছনের হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, ওনার এই যে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এই সামনে যে লোহার ব্যারিকেড, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করা, 24 ঘন্টার ভেতরে 1 মিনিট। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যায়, দুপুরে এমন খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে সেইটা। এভাবে যদি 1-2 দিন 5 দিন পরে ছেড়ে দিত, 14 বছর কল্পনায় নিয়ে আসতে পারত। অথচ এই এত বড় কঠিন জঘন্য নৃশংস অপরাধ যারা করলো দুনিয়ায়, দেখলাম তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়াতে আছে।
সে 6 সালের 88 অক্টোবরের পর থেকে প্রতিনিয়ত তাদের নিয়ামত গুলো আল্লাহ বাড়াতেছে, ক্ষমতাও 5 বছর পর পর তারাইছে। চিন্তা করলাম এই আয়াত কি কোন সমস্যা আছে? না, 24 সালের 5 আগস্টে আয়াতটা মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদের দান করা যে ক্ষমতা, তাদের পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো কার দান করা? ওগুলোকে ওরা নিয়ে এসেছে কোন জায়গা থেকে? সব আল্লাহ দান করা। এজন্য বিমা উতু বহু বচন দিয়েছে। এই ক্ষমতার সাথে যারা জড়িত ছিল তারাই এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন আনন্দে মেতে আছে, আখাযনাহুম বাগতাতা, হঠাৎ আমি তাদেরকে নিজে আক্রমণ করব। আখাযনা, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হোম মানে তাদেরকে, বাগতাতা মানে আকস্মিক। 2024 সালের আগস্টের 5 তারিখের 12:30 পর্যন্ত আমরা কেউ ভাবতে পারি না যে অবস্থা পাল্টাবে। আমি তো 12:30টায় আকাশে যে ছাদের উপর থেকে দেখছিলাম মোহ করে চলছে, 16 জন আমার সামনে মারা। চিন্তা করলাম যে এই আয়াত কি আল্লাহ এমনি নাজিল করলো নাকি? না, আখাযনাহুম বাগতাতান, 1:30টার ভেতরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি। এমন ভাবে ওদেরও কল্পনা ছিল না। কল্পনায় যদি থাকতো তাহলে দুপুরের খাবার রান্না করতো না। অন্তত ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওই জিনিসগুলো পেতো না। এমন এমন জিনিস পেয়েছে যেটা বলা ঠিক না। ঠিক আছে, সে হাজী সাহেব মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দান। এই যে বাগতাতান বলেন আল্লাহ, যে আমি আকস্মিক ভাবে ধরলাম, হঠাৎ করে কিভাবে ফায়দা মুবলিস, ওরা হতাশ হয়ে গেল। ওরা যে হতাশ হয়ে গেছে এর প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন না আদালতে। আদালতে গেলেই মানুষ পচা ডিম মারতেছে। সেদিন দেখলাম ইনু সাহেবকে একদম দিয়েছে 1 লাথি। আর কত অপমান করবে? যে কালামানিক ওর পিছিয়ে উড়ে গেছে, ওর সংসার করার কাজ শেষ। জীবনে বহু সংসার জীবনে মানুষের নষ্ট করেছে মিথ্যা মামলা দিয়ে, রায় দিয়ে। আল্লাহ জীবনের মতো ওর সংসার দুনিয়ায় শেষ, আর আখিরাতে ওর কোনো সংসার নেই, কারণ আগুনে পুড়তে থাকবে। যারা ন্যায় বিচারের জায়গায় বসে অবিচার করে ওরা মরলেই জাহান্নামে। কারণ যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ আরশের ছায়া তলে স্থান দেবে। এর বিপরীত যেটা, যারা ন্যায় বিচারের সমস্ত জায়গায় বসে, এই 1628 জন ছিল সারা বাংলাদেশে। কতজন? 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল। এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কেটে দিয়েছেন। এই আয়াতের পরবর্তী শব্দ ফাতি আযাবুল কওমিল্লাযিন সালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে সোহেল তাজের ঘোষণা আজকে শোনেননি যে মানুষ হত্যাকারী যারা, তারা পালিয়ে গিয়ে এখন আবার উল্টা পাল্টা স্ট্যাটাস দিচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে। এটা যেন সে বন্ধ করে। উনি বুঝেছে, কিন্তু অনেকদিন পরে। এই কথা আমার বাংলার জনগণ বহু আগে বুঝেছিল, আর মেজর ডালিম তো বুঝেছে সেই 75 সালের আগে। পড়েননি ওই বইটা? আমি তো পড়ে আসলাম। আমি মেজর ডালিম বলছি, আপনি পড়লে এক্ষণে রক্ত গরম হয়ে যাবে। প্রশ্ন দিয়েছে বইয়ের ভেতরে যে মানুষ দুনিয়ায় হয়তো বলতে পারে, হ্যাঁ এতটুকু বাচ্চাও মেরে ফেললো, আমি 2টা ছেড়ে গেলাম, দেখবা ওদের আচরণ কি। দেখতে পাচ্ছেন না যে ওখানে বসে বসে যদি অন্তত আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিত, তাও আমরা বাঁচতাম। ওখানে বসে এমন এমন কাজ করছে, একটা হাসি মানুষ। এই যে 4-5 দিন আর যেটা করছে আপনি দেখতে পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে এখন আকর্ষণ করার জন্য এই কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আপনি যে নির্বাচিত ছিলেন এ কথা শয়তানও বিশ্বাস করবে না। অন্তত 15.5 বছরে কোন নির্বাচন দেশে হয়েছে আপনার বিশ্বাস হয়? নির্বাচনের আগে 154 জন ঘোষণা দিয়ে দিন, কিসের নির্বাচিত? কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরা হজ 78 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াজতাবাকু ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? কোন পদ্ধতিতে নির্বাচন? বলেন বলেন।
তাহলে নির্বাচনের পদ্ধতিতে আল্লাহ নির্বাচন করেন। এখন প্রশ্ন আসতে পারে আমরাও নির্বাচিত, কোটি কোটি উম্মত দুনিয়ায় ছিল, আল্লাহ সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানায়নি। দয়া করে আমাদেরকে নির্বাচিত করে করে নবীর উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমনকি এই এলাকায়, এই আশুলিয়া ধামরা এলাকায় মিলে বহু মানুষ ছিল, সবাইকে আল্লাহ কোরআন শোনার জন্য ময়দানে নিয়ে আসেন। কথা বলেন না কেন? আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসলেন। সুতরাং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে, এই পদ্ধতি আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। তাম দুনিয়া জানে যে দেশে 15 বছরে কোনো নির্বাচন হয়নি। সুতরাং তাহা মিথ্যা কথা বলা বন্ধ করবে। একটা হাসি মানুষ, আর হাসির মুখে কথা মানায় না। আপনার ছেলে বা আপনার মেয়ে তারা তো হজ করেনি, তারা বল, তাদের মুখে সত্য মিথ্যা বাঁধবে না। তো হাসি মানুষের কথা বললে তো আমরা হাসি সাহেব, তো এই জন্য আমাদেরও একটু বিবেকে বাধা। কি করে আসলাম আল্লাহর ঘর দেখি, আরে কি বলে। এখানে জালেমদের শিকড় কেটে দিয়েছে হামজা না আল্লাহ? আল্লাহ যখন নিজেই কেটে দিয়েছে, সুতরাং এখন যারা বিভিন্ন কায়দা স্ট্যাটাস দিয়ে একটু উৎসাহ পাওয়ার চেষ্টায় আছেন, দেখি নাড়াচাড়া দিয়ে কিছু হয় কিনা। হবে না, কারণ এদের শিকড় আল্লাহ কেটে দিয়েছে। কিয়ামতের আগে এদেশের চেয়ারে কোন জালেম যেন আর আসতে না পারে, সেটা করা লাগবে দেশে। যারা আসবে এই মানুষগুলো হবে ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক মানুষ। কোন জালেমকে আমরা দেখতে চাই না সামনে, ইনশাআল্লাহ।